অতীতে যদিও লিখিত এবং ভাইভা পরীক্ষার মধ্যে মেধা যাচাই করা হইতো, সেখানে 2019 সাল থেকে এখানে জুডিশিয়ারিকে এনে একটা প্রহসনের পরীক্ষা পদ্ধতি চালু করেছে যাতে কেউ পাস করতে না পারে। আমরা এমসিকিউ এবং ভাইভা দুইটি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের কথা বলেছি। আমরা আজকে সমগ্র বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীরা এই প্রেস ক্লাবে সমবেত হয়েছি। বাংলাদেশের 64টা বার থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছি, কারণ বাংলাদেশ বার কাউন্সিলে দীর্ঘদিন ধরে একটি সংকট তৈরি হয়েছে। বিশেষ করে 2015 সালের পর থেকে এখানে নিয়মিত তালিকাভুক্তির পরীক্ষা হচ্ছে না, যেখানে অতীতে বছরে 2 বার পরীক্ষা নেওয়া হতো। আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষানবিশ আইনজীবীদেরকে নিষ্পেষিত করার জন্য, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চালু হয়েছে। সেখানে বর্তমানে 3 স্তরের পরীক্ষা চালু হয়েছে, যে বিতর্কিত লিখিত পরীক্ষা ঘিরে ইতিমধ্যে আপনারা আমাদের অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন যে লিখিত পরীক্ষা একটি বিতর্কিত পরীক্ষায় পরিণত হয়েছে। অতীতে যদিও লিখিত এবং ভাইভা পরীক্ষার মধ্যে মেধা যাচাই করা হইতো, সেখানে 2019 সাল থেকে এখানে জুডিশিয়ারিকে এনে একটা প্রহসনের পরীক্ষা পদ্ধতি চালু করেছে যাতে কেউ পাস করতে না পারে। আমরা এমসিকিউ এবং ভাইভা দুইটি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের কথা বলেছি, কারণ এই উপমহাদেশের প্রত্যেকটি স্টেটে এখানে এমসিকিউ ভাইভা, পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষাই নাই। অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে শুধু এলএলবি সার্টিফিকেট থাকলে সে অ্যাডভোকেট হতে পারছে। পাকিস্তানে এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, আর কোনো পরীক্ষা নেই। ব্রিটেনে এমসিকিউ পরীক্ষা, কাজে আমরা এখানে লিখিত পরীক্ষার মধ্যে একটা বাণিজ্য চলে। একটা যারা খাতা দেখেন তারা উদাসীনভাবে খাতা দেখেন, যারা ভালো পরীক্ষা দিচ্ছে তারা ফেল করছে, যারা খারাপ পরীক্ষা দিচ্ছে তারা পাস করছে। এটা একটা লটারিতে পরিণত হয়েছে। এখানে 70,000 শিক্ষার্থী লিখিত পরীক্ষাকে বাতিল চাচ্ছে। এ থেকে বুঝতে হবে এটা কেন 70,000 পরীক্ষার্থী কেন একই সুরে লিখিত পরীক্ষাকে বাতিল চাচ্ছে। নিশ্চয়ই এটা ভেবে দেখা দরকার। যারা আমাদের নীতি নির্ধারক তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো, আপনারা আমাদের দাবির যৌক্তিকতা নিয়ে বসুন, আমাদের দাবির যৌক্তিকতা আপনারা পরীক্ষা করুন। আমরা যদি অযৌক্তিক বলে থাকি সেটা আপনারা দেখতে পারেন। আমাদের কথা হলো যে আমরা চাই আপনারা পূর্বের মতো 2012 সালের পূর্বে এই 2012 সালে একটি কালো আইন হয়েছিল, সেই কালো আইনের মাধ্যমে এখানে বিচার বিভাগ জুডিশিয়ারি অন্তর্ভুক্ত করে এই বার কাউন্সিলটাকে একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমাদের আইনজীবীরা নেতৃবৃন্দদের কথা বলার থাকে না। আমরা চাই ইনভলভমেন্ট কমিটি আইনজীবীদের নেতৃত্ব হোক এবং বছরে পূর্বের ন্যায় 2টি তালিকাভুক্তি পরীক্ষা হবে। এমসিকিউ ভাইভা এই 2টি পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে একমাত্র বছরে 2টি পরীক্ষা নেওয়া সম্ভব।